ইসরায়েলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় 1,20,000 ফিলিস্তিনি মুসল্লি আজ রোববার ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। স্বভাবতই এত বিপুল সংখ্যক মুসল্লির জায়গা হয়নি মসজিদে, তাই মসজিদ প্রাঙ্গণের বাইরেও অসংখ্য মুসল্লি নামাজ পড়তে বাধ্য হন। বার্তা সংস্থা ইরান প্রেস জানিয়েছে, আল আকসা মসজিদ শুধু একটি মসজিদই নয়, এটি ফিলিস্তিনিদের ধর্মীয় ও রাজনীতির ঐতিহ্যের প্রতীক। ইসরায়েলি দখলদারেরা প্রায়ই এই মসজিদে মুসল্লিদের প্রবেশে বাধা দেয়। এ নিয়ে মাঝে মাঝে উত্তেজনা ও সহিংস পরিস্থিতি তৈরি হয় আল আকসা প্রাঙ্গণে। তবু এসব আশঙ্কার মধ্যেই আজ রোববার লক্ষাধিক মুসল্লি এই ঐতিহাসিক মসজিদে নামাজ আদায় করলেন। ঈদ উল ফিতর উপলক্ষে ইসরায়েল আগে থেকেই আল আকসা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে। কড়া নিরাপত্তার মধ্যেই আজকের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে আল আকসায় মুসল্লি প্রবেশ সীমিত করার উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনী আগে থেকেই নিষেধাজ্ঞা আরোপ করে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ সকাল থেকেই হাজার হাজার মুসল্লি মসজিদ প্রাঙ্গণে জড়ো হন। শেষে লাখো মুসল্লি বিশাল সমাবেশে পরিণত হয় আল আকসা প্রাঙ্গণ। ফিলিস্তিনি অধিকার কর্মী আবু আল হাম্মুস বলেন, আমাকে মসজিদে প্রবেশ করতে বাধা দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। শেষে মসজিদের বাইরের চত্বরে নামাজ আদায় করেছি। আল আকসা ঈদের নামাজ আদায় করা একাধিক মুসল্লি জানান, নামাজ আদায় করতে আসা প্রতিটি মুসল্লিকে ব্যাপক তল্লাশি করেছে ইসরায়েলি বাহিনী। ভীষণ কড়াকড়ির মধ্যে মুসল্লিদের নামাজ আদায় করতে হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত 1.5 বছরে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় এর মধ্যে 50,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন দুর্বিষহ এক পরিস্থিতির মধ্যেই ঈদ উল ফিতর উদযাপন করছে ফিলিস্তিনিরা। গত বছর আল আকসায় 40,000 ফিলিস্তিনি ঈদের নামাজ আদায় করেছিলেন।